আমার আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর এবার আপনার আমার মায়ের নবী কোরআনের তেলাওয়াত শুরু করবেন। আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم মায়ার নবীর জবানের তেলাওয়াত এত মধুর, কেমন মধুর জানেন নাকি? আবু জাহাল উতবা সাইবা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল সারা জিন্দেগি নবীর বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো। নবীজির জবানের তিলাওয়াত কত মধুর, ও নবীর উম্মতের দল কানটা লাগাইয়া শুনুন। বহু বিধর্মী নবীর দরবারে এসে নবীর জবানের কোরআনের তিলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকেও তাকাইয়া দেখেন, কোরআন এমন এক বরকতের কিতাব, হাফেজ সাহেবের জবানের তেলাওয়াতে এক রকমের মজা, কারি সাহেবের জবানের তেলাওয়াতে এক রকমের মজা, ঠিক কিনা? বক্তা সাহেবের কোরআনের তেলাওয়াতে ভিন্ন রকমের মজা। ইয়া কি সূরা ফাতিহা আপনাদের ইমামের জবানের তেলাওয়াতে এক রকম মজা, আপনাদের এই কলাপাড়ার বড় মসজিদের ইমামের তেলাওয়াতে সূরা ফাতিহা একই সূরা ফাতিহা কিন্তু ভিন্ন রকমের এক মজা আছে না নাই? ঢাকার বাইতুল মুকাররমে যদি যান, ওখানে গিয়ে দেখবেন বাইতুল মুকাররমের ইমাম সাহেবের সূরা ফাতিহার তেলাওয়াতে আরেক রকমের মজা, সুদাইসির কণ্ঠের তেলাওয়াতে আরেক রকমের মজা। এক একজনের তেলাওয়াতে এক এক রকমের মজা। বলেন তো এই মজা ঢুকায়া দিয়েছেন কি? আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত যত করবে ততই মজা লাগে। এক একজনের জবানে শুনতে আর এক এক রকমের মজা লাগে। যে যত সুন্দর করে তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনতে তত বেশি মজা লাগে। ওরে মুসলমানের দল, কানের ভিতরে হেডফোন লাগাইয়া কত গান শুনলা, গান শুনতে শুনতে ঘুমায়া গেলা। ও প্রাণের যুবক, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা শুনতে শুনতে ঘুমাইতে পারলা না। অনুরোধ করে বলবো, ওরে আল্লাহ পাকের বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করতে যদি নাও জানো, একটা পরামর্শ দিয়া যাই। রাতের বেলা যখন ঘুমাইতে যাইবেন, গান ছেড়ে এরপরে গান শুনতে শুনতে ঘুমাইয়েন না। ওই বাইতুল্লাহ ইমাম তার তেলাওয়াত ছেড়ে দিবেন। বিভিন্ন রকমের কারি সাহেবদের তেলাওয়াত গুলো, বাংলাদেশের বহু আল্লাহ পাকের বান্দা, আমাদের গৌরব, এই দেশের বহু হাফেজ সাহেবগণ আছেন, আন্তর্জাতিক মানের হাফেজ সাহেব। এদের তেলাওয়াত গুলো মোবাইলে ছেড়ে এরপরে ঘুমায়া যাবেন। ওই তেলাওয়াত শুনতে 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 ঘুমায়া যাবেন। এক সপ্তাহ পর দেখবেন আপনার আস্তে আস্তে কলবের ভিতরে কোরআনের প্রতি আলাদা একটা মায়া জন্মায়া যাবে। দেখবেন দিলের ভিতরে আস্তে আস্তে একটা পরিবর্তনের ভাব চলে আসবে। কারণ আমার আল্লাহ পাকের কোরআন এমন এক কিতাব, যত শুনবে তত কলিজার ভিতরে মহব্বত বাড়বে, দিলের ময়লা দূর হয়ে যাবে, কোরআনের প্রতি এক আকর্ষণ তৈরি হয়ে যাবে। শুধু কোরআনের তেলাওয়াতে মজা বলে না, মুসলমানের কেমনে বুঝাইলে এই মুসলমান বুঝবো? কোরআনের তেলাওয়াতে এক রকমের মজা, কোরআনের বয়ানে আরেক রকমের মজা। একই আয়াতের তাফসীর, একই আয়াতের ব্যাখ্যা, একই আয়াতের উপরে ওয়াজ, কিন্তু এক এক বক্তার কণ্ঠে শুনতে এক এক রকমের মজা লাগে, ঠিক কিনা? আমার মায়ের নবীর জবানের তেলাওয়াত এত মজা।
দিনের আলোতে আবু জাহাল উতবা সাইবা নবীজির বিরোধিতা করত, কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, তার তেলাওয়াত শুনবা না। কিন্তু যখন রাত চলে আসতো, দিন চলে যাইতো, রাতের অন্ধকারে আবু জাহাল উতবা সাইবা নবীজির ঘরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া আমার মায়ার নবীর জবানের তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, দিনের বেলা বিরোধিতা, কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, আর রাতে কি করে? ঘরের কিনারায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। একদিন আবু জাহাল মিটিং ডাকলো, মিটিং এর ভিতর আইন পাশ করা হলো, আজ থেকে আইন জারি হয়ে গেল, আর কেউ মুহাম্মাদের ঘরের কিনারায় কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। কারণ মানুষজন যদি জানতে পারে রাতের বেলা আমরা এই আকামগুলা করি, আমরা হইলাম মক্কার লিডার, তাহলে আমাদের নেতৃত্ব কেউ মানবে না। এবার দিন শেষ হয়ে গেল, রাত চলে আসলো। আবু জাহাল মনে মনে চিন্তা করতেছে, যেহেতু আমি আইন পাশ করছি, তাহলে আমার আইন ভঙ্গ করিয়া কোরআন তেলাওয়াত শুনতে কেউ যাবে না। আজকে আমি একা একা কলিজা ভিজাইয়া কোরআনের তেলাওয়াত শুনবো। কিছু কইলেন না? দি আপনাদের কাছে কি ভালো লাগে নাই? এত বড় বিরোধিতা, কিন্তু রাতের বেলা কি করে? লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহাল গেছে ঘরের কিনারায় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে একজন গায়ের সাথে ধাক্কা লাগলো। কে? আমি উতবা। এখানে কেন? আমি আসছি দেখি কেউ আবার লুকাইয়া কোরআন তেলাওয়াত শুনতে আসলো কিনা দেখার জন্য। আসলে তো গোপন খবর কয় না। একটু পরে আর একজনের সাথে ধাক্কা। তুমি কে? আমি সাইবা। কেন আসছো? বলে আসছি দেখি কেউ আবার লুকাইয়া শুনতে আসলো কিনা এইটা দেখার জন্য, কিন্তু মনের আসল খবর তো কয় না। পরের দিন আবার মিটিং। আবু জাহাল বলে, কি ব্যাপার? আইন পাশ করার পরে আবার কেন গেলা? উতবা সাইবা ডেকে বলে, আবু জাহাল শক্ত করে একটা কথা বলো। কি কথা? বলে, এই যে কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করলা, আবার তুমিও গেলা আমরাও গেলাম, কারণটা কি বলো? আবু জাহাল বলে, ভাই যতই মুহাম্মাদের বিরোধিতা করি গো, কিন্তু তার জবানের তেলাওয়াত এত মজার, ওই তেলাওয়াত রাতের বেলা না শুনলে আমি আবু জাহালের চোখের ভিতরে ঘুম আসে না। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাত তো আদিম।